তো বর্তমান সময়ে যে সমস্ত ইউপিআই পেমেন্ট অ্যাপ রয়েছে তাদের ভিতরে পপুলার একটি অ্যাপ হচ্ছে ফোনপে। তো এই অ্যাপ থেকে আপনারা জাস্ট 1 ক্লিকের মধ্যে যে কোনো ইউপিআইতে বা ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন। তো আপনি যদি ফোনপে অ্যাকাউন্ট খুলতে চান এবং সেই অ্যাকাউন্টটাকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা সেই অ্যাকাউন্টটাকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফোনপের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করার জন্য প্রথমে ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আছে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচে প্রসিড অপশন আছে, প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের নাম্বারে একটি 5 ডিজিট ওটিপি যাবে এবং সেটি অটোমেটিক এখানে বসে যাবে। তো এরপরে নিচে ভেরিফাই অপশন আপনারা পেয়ে যাবেন। তো ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে ফোনপের হোম পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাড ব্যাংক অ্যাকাউন্টের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা যে নাম্বার দিয়ে ফোনপে অ্যাকাউন্ট খুলেছেন তো সেই নাম্বারের সঙ্গে আপনাদের যে ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংকটা এখানে আপনারা সার্চ করে নিতে পারেন। তো এখানে আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকটাকে সামনেই আছে, তো এয়ারটেল পেমেন্ট ব্যাংকটাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর এখানে ফাইন্ডিং ইওর ব্যাংক, তো আপনার যে ব্যাংকের সঙ্গে এই ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ব্যাংকটা এখানে ফাইন্ড হবে। হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে ইউপিআই আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং নিচে আছে সেট পিন, মানে আপনাদের ইউপিআই একটা পিন সেট করতে হবে এখানে। তো আমাদের এখানে অলরেডি আগে অ্যাকাউন্ট ছিল, তো এখানে রিসেট পিন দিয়েছে, তো আমরা রিসেট পিনে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে আপনাদের যে এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ডের ডিটেলস এখানে দিতে হবে। তো এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট আপনাদেরকে এখানে দিতে হবে। 6 ডিজিট এখানে বসিয়ে দেওয়ার পর তো আপনাদের এটিএম কার্ড এখানে ভ্যালিড আপ টু বলে একটা ডেট পেয়ে যাবে। তো ভ্যালিড আপ টু এই ডেটটা এখানে নিচেই বসিয়ে দিতে হবে। তো এটিএম কার্ড ডিটেলস এখানে ফিল আপ করার পর এখানে প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে এখানে। তো ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনাদের এখানে একটা ইউপিআই এর পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং সেটা আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ ভবিষ্যতে আপনারা যখন অন্য কোনো নাম্বারে বা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করবেন তখন সেই পাসওয়ার্ডটা বা পিনটাকে আপনাদের এন্টার করে তাই সেখান থেকে আপনাদের পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি এখানে লিঙ্ক হয়ে গেছে এবং মেসেজও চলে এসেছে সাথে সাথে। তো এরপরে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে আপনাদের ব্যাংক ব্যালেন্স চেক করবেন। তো এখানে হোমে চলে আসবেন, হোমে আসার পরে এখানে চেক ব্যালেন্সে যাবেন। চেক ব্যালেন্সে যাওয়ার পরে আপনারা যে পিনটা সেট করেছিলেন সেই পিনটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার সাথে সাথেই আপনাদের ব্যাংক ব্যালেন্স এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এরপরে দেখাবো আপনারা কিভাবে ফোনপে পেমেন্ট করতে পারবেন। তো এখানে পেমেন্ট করতে হলে আপনারা এখানে স্ক্যানার অপশন পেয়ে যাবেন, যে কোনো ইউপিআই এর কিউআর কোড স্ক্যান করে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। টু কন্ট্যাক্ট অপশন আছে, তো এখানে আপনারা যদি ক্লিক করেন তো আপনার কন্ট্যাক্টে যে সমস্ত ইউপিআই আইডি আছে তাদের ইউপিআই আইডি এখানে শো হবে, অথবা আপনারা এখানে সার্চ করেও নিতে পারেন। তো এরপরে তো এখানে টু অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনাদের অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে আপনারা যে কোনো ব্যাংকে এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো এখানে টু কন্ট্যাক্টে ক্লিক করার পর আমরা একটা ইউপিআই আইডি নাম্বার সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পর সেই নাম্বারে ক্লিক করছি এবং এখানে এন্টার ইওর অ্যামাউন্টে আমরা 1 টাকা বসিয়ে দিচ্ছি। এরপরে পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা যে পাসওয়ার্ড বা ইউপিআই পিন সেট করেছিলাম সেই ইউপিআই পিনটাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ইউপিআই পিনটা দেওয়ার সাথে সাথে এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আপনিও ফোনপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফোনপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন এবং যে কোনো ইউপিআই আইডি অথবা ব্যাংক জাস্ট 1 ক্লিকের মাধ্যমে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আশা করছি এই স্টেপগুলো ফলো করে আপনিও ফোনপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন। আপনি ফোনপের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করার সময় যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।